আমরা আরো একবার কথা বলবো, আমাদের সঙ্গে পিঙ্কি রয়েছেন সরাসরি। পিঙ্কি, রেলের জায়গা দখল করে ক্লাব ঘর বানিয়ে সেখানে একটা ক্লাব ঘরের দরজায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে কি চলছে মৌরসি পাট্টা? দেখো, এই প্রশ্নে খুব স্বাভাবিকভাবে উঠছেই যে রেলের কোয়ার্টার, রেলের জমি, রেলের পরিত্যক্তটা জায়গা, সেখানে ক্লাব ঘর কি করে গজে উঠলো। ঠিক এই দাবিটাই করেছিলেন অর্জুন সিং। তিনি বলছেন যে বিভিন্ন জায়গায়, এই ভাটপাড়া, জগদ্দল, ব্যারাকপুরে বিভিন্ন জায়গা জুড়ে এই রেলের কোয়ার্টারে বিভিন্ন জায়গায়, পরিত্যক্ত জায়গায় গজে উঠছে এই সব পার্টি অফিসগুলো। কি বলছেন অর্জুন সিং, কি অভিযোগ করছেন রিপাবলিক বাংলার সামনে, দেখুন। আমার প্রমাণ করার দরকার নেই, প্রমাণ তো এজেন্সি করবে। আমরা প্রমাণ তো ও দেখাবে কি ও ভালো লোক আছে। ও যে কথাটা বললো আমি শুনলাম, বলছে কি উনি জানেন না পৌরসভার কি করে ট্রেড লাইসেন্স দেবে রেলের জায়গাতে। পুরো রেলের জায়গা তৃণমূলে পার্টি অফিস আছে, পুরো রেলের জায়গার উপরে ইলেকট্রিক লাইন চলছে, পুরো রেলের জায়গার উপরে বড় বড় অফিস চলছে। কি মূর্খের মতন কথা এইসব লোকের। এই অ্যাকচুয়ালি কি আছে, এই যখনই এই পোস্ট হয়েছে তার ব্যাক ডেটে গিয়ে থানাতে, ওই থানার ওই পার্থভৌমিক বলে থানাতে একটা কমপ্লেন করিয়েছে। তো কমপ্লেন যারা করেছে, যেখানে পুলিশ আসুক আমার কাছে তো যে তথ্য আছে, যে তথ্যটা দিয়েছি, সেই তথ্য সবটাই তো ওর বাড়িতে। যখন ও তো এখন ঘাবড়াবার কিছু নেই, রেলের ভিজিলেন্স ওর এগেনস্টে করবে। রেলের একটা কার্ড আপনি নিশ্চয়ই পেয়েছেন, পরে আমি ওটা টুইট করেছিলাম। রেলের রিক্রুটমেন্ট বোর্ডেরও নাকি মেম্বার আছে, সেটাও কার্ড দিয়ে বিলি করে টাকা তুলছে। ওর বাবা রেলে চাকরি করতো, ওর কাকা এখনো রেলে চাকরি করে ওই এতে। এই সুযোগে ও রেলের কতগুলো ব্যাপারটা জেনে এই সবগুলো করে যাচ্ছে। এই সুযোগে ওই পৌরসভা, ওখানে আরও একটা কাউন্সিলর আছে, সে এই কাজটা করে যাচ্ছে। অর্জুনবাবু, আপনি যে অভিযোগটা করছেন সেটা কিন্তু ভয়ঙ্কর। আপনি বলছেন যে ব্যাক ডেটে গিয়ে এরকম স্ট্যাম্প সে লাগিয়েছে, মানে পুলিশ তাহলে সম্পূর্ণ। আরে বাবা, এখানকার পুলিশই চালাচ্ছে তো এই দলটাকে পুলিশ চালাচ্ছে। পুলিশ যদি সরে যায় দলের, মানে কি বলা যাবে, এই দলে কাক বিড়ালও থাকবে না এই দলে, যা অবস্থা আছে। পুলিশই এই পার্টিটাকে চালাচ্ছে। এটা যেখানে যে ডায়েরিটা করা হয়েছে, যে ডায়েরিটা করেছে, সেই পুলিশ অফিসারই আমাকে ফোন করে বলেছে কি, পার্থভৌমিক ফোন করেছিল, ওসি আমাকে ডেকে এইসব বলছে করতে। কি বলবে? আরে মামলা করবে বলছে। আরে মানহানি মামলা করুক না, ওর মান থাকলে তো। ওকে তো পাবলিক খুঁজে বেড়াচ্ছে। সরকারটা যেই যাবে তা পাবলিক ওকে রাস্তায় ফেলে পেটাবে। ঘাবড়াচ্ছেন কেন? এতদিন ধরে আমরা দেখেছিলাম চাকরিহারা বা চাকরি প্রার্থীরা তারা বারবার রাস্তায় নেমে বলেছেন সরকারি চাকরির রেড শার্ট হয়। এবার তো দেখা যাচ্ছে যে সরকারি শংসাপত্র পাওয়ার জন্য, সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে বা কোনো রকম রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সার্টিফিকেট হতে পারে বা অন্যান্য আধার কার্ড, ভোটার কার্ড, শুধুমাত্র ফেলো করি আর নিয়ে যাও ভোটার কার্ড, আধার কার্ড। এত সহজেই তৃণমূল ছাত্র পরিষদ নেতা এবং তৃণমূলের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠে আসছে, তারা এইভাবে এই দুর্নীতিগুলো করে যাচ্ছেন। আর পুলিশ কি করছে? আর সেই জায়গা থেকে যখন তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভরঞ্জনের সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি পিঙ্কি, তিনি কি বলছেন শুনুন। আপনার নামে শুভরঞ্জন সিং, আপনি কোন পদে আছেন এখন? আমি নওপাড়া বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন কনভেনার। আপনি এই পোস্টটি দেখেছেন, এই অর্জুন সিং যে পোস্টটি করেছে, আপনি তার সে ব্যাপারে অবগত? গতকালই আমি দেখেছি পোস্টটি, যে গণপতি এন্টারপ্রাইজ নামে আমি একটা সংস্থা চালাই, যেটাতে বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড সমস্ত ডকুমেন্টস তৈরি করে দিই। ওনার জানা নেই যে রেল কোয়ার্টার বা কোনো কোয়ার্টার জাতীয় সরকারি কোনো জায়গায় ট্রেড লাইসেন্স সরকার অনুমোদন দেয় না। তা উনি না জেনে একটা ভুল তথ্য তিনি মিডিয়ার সামনে বলুন না নিজের সোশ্যাল মিডিয়াতে বলুন প্রকাশ করছেন। তাহলে এইটা বলছেন আপনি ফ্রড? একদমই ফ্রড। আপনি দেখুন ভালো করে, এডিটিংটা ভালো করে। আমি অর্জুন বাবুকে গতকালই বলেছি যে অর্জুন বাবু আপনি ভালো করে এডিটিংটা শিখে আসুন। অ্যাড্রেসটা কার? থার্ড রেলওয়ে কোয়ার্টার, 23 নম্বর রেলগেট, শ্যামনগর স্টেশন। এই অ্যাড্রেসটা কার? এই অ্যাড্রেসে যদি এরকম কোনো অফিস থাকে আপনারা কি খোঁজ নিতে পারেন? এই জায়গায় সিগনেচার দেওয়া রয়েছে, একটা শুভরঞ্জন সিং এর সিগনেচার রয়েছে, এবং যেখানে রেড চার্ট রয়েছে, বার্থ সার্টিফিকেট 1000 টাকা, ভোটার কার্ড 2000 টাকা, রেশন কার্ড 1000 টাকা, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট 10,000 টাকা,
এবার কে বা করেছে সেটা অর্জুন বাবুই ভালো বলতে পারবে, যেহেতু অর্জুন বাবু এখন পর্দার আড়ালে গিয়ে করার চেষ্টা করেছিল। শিবু প্রামাণিক নামে কাউকে চেনেন আপনি? না, আমি চিনি না। তৃণমূল ছাত্র পরিষদের একজন নেত্রাকে, কনভেনর আপনি সম্ভবত, তাকে এই রকমের একটা কনস্পিরেসি করার কি দরকার আছে? মানে প্রভাবশালী আপনি? না, আমি কোনো প্রভাবশালী না। আমি আমার এলাকায় দেখবেন আমি সাধারণ একটা মানুষ, সাধারণভাবে চলা জীবনযাপন করতে আমি ভালোবাসি। আমি কোনো প্রভাবশালী না। দলের সিগনেচারটা কি আপনার যে থার্ড পেজে যে সিগনেচারটা রয়েছে, যেটা অর্জুন সিং এর পোস্টেও রয়েছে? না না, আমার সিগনেচার না। না, আমার সিগনেচার না। তার জন্যই তো আমি কমপ্লেনটা করেছিলাম যে আমার সিগনেচার ফরজারি হয়েছে। শুভরঞ্জন সিং গোটা অভিযোগটাকে নস্যাৎ করছেন, ভিত্তিহীন বলছেন, এবং সেই সঙ্গে বলছেন তার যে সই রয়েছে সেই সইটাও নাকি মিথ্যে। কিন্তু এত কিছু মিথ্যে তিনি বলছেন, তিনি সৎ, কিন্তু সবাই বোধহয় বুঝতে পারছে এ রাজ্য জুড়ে ঠিক কি কি বেআইনি কাজ চলছে। কি বলছেন শিলিগুড়ির বিধায়ক, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, শুনুন। দেখুন, অর্জুনবাবু প্রাক্তন সাংসদ, দীর্ঘদিনের জনপ্রতিনিধি। তিনি জানেন যে তৃণমূল কংগ্রেস আসলে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। অনেকটা যেরকম হোটেল রেস্টুরেন্ট, আমরা যখন খেতে যাই তখন বিভিন্ন খাবারের তার দাম লেখা থাকে, তো এখানেও এরা তো ব্যবসা করে, তো ব্যবসায়ীরা রেট চার্টই বানাবে, ফলে সেইভাবেই রেট চার্ট বানিয়েছে, এতে অবাক হওয়ার কিছু নেই। তবে দেখতে হবে এই রেট চার্টের মধ্যে দিয়ে সরকারি স্তরে কি কি ধরনের ব্যবস্থা এরা করে দেয়, তাহলে সেইগুলোকে ধরে যারা এই ব্যবস্থা নিয়েছে তাদের বিরুদ্ধেও যেরকম ব্যবস্থা নিতে হবে, আর যে বানিয়েছে তার বিরুদ্ধে কঠোরতর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।